গুড আফটারনুন বন্ধুরা। একটু বেশ ওয়েদারটা একটু ভালো হয়েছে না, হাওয়া টাওয়া দিয়েছে, মানে কলকাতার দিকে। আমি অন্য কোনো জায়গাটা বলতে পারবো না, কিন্তু আজকে আমার খুব মজা, আজকেই সকালবেলা ভিডিওটা দেবো, তারপরে কালকে আর কোনো ভিডিও দেবো না। আজকে বিকেলবেলা তো দেবই না, আমি এখন যাব আমার দিদির বাড়ি, সেখানে থাকবো, থেকে মজা টজা করবো, তাই মনে মনে ভীষণ ভীষণ আনন্দ হচ্ছে, তাই না? দিদির বাড়ি শুধু না, হাবড়াতে আমার মাসির বাড়ি, মামা বাড়ি, মোটামুটি সব জায়গাতেই ঘুরঘুর করবো, সময় তো পাওয়া যায় না। দিদির স্কুলে ছুটি আছে, আমার মেয়েরও ছুটি আছে, এই সুযোগে আমি টুকুস করে ঘুরে আসবো। আর স্কুল টুল খুলে গেলে তারপরে আর হবে না। তো এই নিয়ে কথা বলতে আজকে একটু বললাম, আর ঈদ মুবারক জানিয়ে আজকে ভিডিওটা শুরু করলাম। আমরা মুসলিম ভাই বোনেরা নিশ্চয়ই তোমরা যারা আমার ভিডিও দেখো তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে ভিডিওটা শুরু করলাম। আজকে ছুটি বলেই আমার খুব মজা, আমিও যাব, কি মজা করতে করতে। যাই হোক, ভিডিওটা অবশ্য করে পিয়াকে নিয়ে বলবো। আর তার আগে ওয়াইটির যে পরিস্থিতি, ওয়াইটির যে নোংরা কন্ট্রোভার্সি, মানে পরিবেশের সৃষ্টি হয়েছে, না 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 কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের নোংরা বলছি না, ওই এক পিস তার সে মানে সতী, সেই সতীকে নিয়ে যে যা চলছে, এদিক দিয়ে ভয়েস রিভিল, ওদিক দিয়ে ভয়েস রিভিল, এডিট করে কোনটা সত্যি আসলে কোনোটাই সত্যি, কোনোটাই মিথ্যা, কোনোটাই বলা যাবে না। মানে প্রত্যেকটা ওই বললাম তো, ওই যে চারজনের যে রিল্যাক্স গ্রুপ না কি গ্রুপ, কি 5 সোল সিস্টার্স গ্রুপ না রেখে ওদের দেওয়া উচিত ছিল পিএনপিসির নোংরা গ্রুপ, নোংরা আনকালচার পিএনপিসি। পেটে শিক্ষা থাকলেই কালচারাল হওয়া যায় না। ওই যে মন্দিরার দিদি পায়েল, তাকে আবার আজকে আসতে হলো। মান সম্মান থাকলে বারবার ওয়াইটিতে কেন নিজের বরের মাইনে এগুলো শো করে? মান সম্মান থাকলে, আমি বলেছি না, যে যত সয়ে সে তত রয়। এদের মধ্যে সবার জিনিসটাই নেই, শুধু বলবো না, চ্যানেল আছে না কিছু, সামান্য ভিউয়ার্স হয়ে কেন এত নোংরা মধ্যে পড়ার, এত নোংরা কেন গায়ে মাখা? নিশ্চয়ই তার মধ্যে একটু নোংরাম অবশিষ্ট আছে। এই যে ইফিতার ফ্ল্যাট নিয়ে কোইন্সিডেন্স, এই সমস্ত এত কিছু হয়, ইফিতা খোঁজ নিয়েছে যে ওই নামে বা এরকম ধরনের ঘটনা ওদের ফ্ল্যাটে হয়নি, তাহলে কোনটা আমরা বিশ্বাস করব? আর আজকে বলছি, ইফিতার লিঙ্ক দেখেছি, ইফিতার ভিডিও আমি দেখেছি, এদের সঙ্গে এদের নিয়ে কথা বলতে বলতে ভিডিও 1 ঘন্টা 1.5 ঘন্টা, যেটা অনেকেই করছে, আধা ঘন্টার উপরে 45 মিনিটের উপরে, সেটা না আমার সম্ভব, না আমার করে কোনো লাভ হবে, কারণ কেউ তো এই সংক্রান্ত ভিডিও করলে দেখার কেউ নেই। জানি না আমার ভিউয়ার্সরা কারা, যারা একেবারেই লিস ইন্টারেস্ট, কিন্তু ওয়াইটিতে তো এই নিয়ে যখন হইচই হচ্ছে, এই সম্পর্কে যখন অনেকটাই অবগত, অনেকটাই জানি না, কোনো ভয়েস কিছু আমার কাছে আসেও না, আর আমার কোনো কারোর সাথে লেনা দেনাও নেই। কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সাথে বলো বা ব্লগারদের সাথে বলো, আমি যেরকম টেটিয়া, আমি যেরকম মানে আমার সাথে কে বলো তো সম্পর্ক রাখবে? এখানে টেটিয়াগিরি ছাড় ছেড়ে তোমাকে তো অন্যরকম হতে হবে না, যুগের সঙ্গে তাল মিলিয়ে অত্যাধিক বিজনেস ওমেন সম্পর্ক মেন্টালিটি। আমি কোনো দিন ভালো বিজনেস ওমেন হতেও পারবো না, আর ছিলামও না, আর এখন হতেও পারবো না। হ্যাঁ, চ্যানেলটা খুলেছি তোমাদের কিছু ভালোবাসায় 4,000 সাবস্ক্রাইবার গেইন করতে পেরেছি, ভিউজও মোটামুটি যা কিছু কন্টেন্ট নিয়ে করে দেখো, এটাই আমার জন্য যথেষ্ট। আর হয়তো আমি ভালো করে এই কন্টেন্টে বলতে পারছি না, কিন্তু কিছু তো বলতেই হবে বলো। এত নোংরামও চলছে, অ্যাজ আ কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমারও তো বর্তায় যে এই নিয়ে কিছু তো বলি ভাই। এই যে সোমনাথের কালকে ভিডিও দেখলাম, কত রাত্রিবেলা কি দেখলাম, মানে ওই 10 মিনিট দেখেছি, দিয়ে শুয়ে পড়েছি, কারণ বলেইছে যে এগুলো সত্যি নেওয়া যায় না, বাচ্চা কাচ্চা থাকলে। আর আমার মেয়ে তো আমার সাথেই ঘুমায়, তার থেকে বড় কথা পড়াশুনো করে, আমি তো এগুলো শুনতে পারবো না। আজকে সকালবেলা পুরো ভিডিওটা আমি অনেকটাই দেখলাম। একদিকে যেরকম ভালো লেগেছে, জানোয়ারের বাচ্চা, এই বাচ্চা সেই বাচ্চা করে সোমনাথ বলেছে, কিন্তু আবার ভাবি যে সোমনাথ তো বলো তাকে নিয়ে তো ঘর করছে, বলো ওর পাশেও তো একটা মোটামুটি ওরকম পরকীয়ারত মহিলাকে নিয়ে ঘর করছে, শুধু তাই না, ঘর করছে, সে ওর ব্যাপারও মেনে নিয়েছে, কিন্তু সে তো এই নোংরামোগুলো আইটিতে বিক্রি করেছে, বলো কে না জানে কীভাবে বিক্রি করেছে। আর সেও তো এই দিদির কাঁধে মাথা রেখেছিল। তারপরে যাই হোক, সবটাই স্কিম। এখন বোঝা যাচ্ছে যে এই যে নগর ঠাকুরের যে যিনি দুশ্চরিত্রা মামি ময়ে তাকে মানে অনেকটাই তার ভেতর থেকে নেওয়ার জন্যই এরা সুন্দর একটা প্ল্যান করেছে, এবং এটা সাকসেসও কিছুটা হয়েছে, এখনও পুরোপুরি হয়নি। যবে ওর চরম শাস্তি হবে, ওয়াইটিতে এসে যদিও সরি বলার মেয়েও নয়, ও যা মানে বেয়াদব গোছের মেয়ে, অ্যাকচুয়ালি মেন্টালি সিক। ওর কোনো মানে যেহেতু যাওয়ার রাস্তা নেই কোথাও, ভালো টাইম পাস করা, নোংরামো টাইম পাস করা হয়তো অনেক আছে, যার জন্য করেওছে। যা শুনছি, বাবা রে, কী মজা, কী আরাম পাচ্ছিল, কী প্রেম ভালোবাসা, এই সমস্ত অবৈধ, এগুলো কোনোদিন প্রেম ভালোবাসা হয়? এগুলো প্রেম ভালোবাসা ওই বিছানা থেকে আবার চলে যায়,
এটাতে প্রেম ভালোবাসা? একটা মামি ভাগ্নেকে বা ভাগ্নে মামিকে কোনোদিন ভালোবাসতে পারে? শরীরটাকে ভালোবাসছে, নোংরামো করার জন্য ভালোবাসছে। এই ভাগ্নেই না যখন মানে চলে যাবে অন্য কোথাও বিয়ে ঠিয়ে করবে, তখন না ওর নিজের গা গোলাবে। ওকে যদি বিয়ে দেয় হয় ও খুব ভালোবাসবে, বউকে ভালোভাবে থাকবে, যদিও যাকে বিয়ে করবে তার কপালটা পুড়বে, কারণ একই বাড়িতে যদি কখনো মানে দেখা টাক্কা তো হবে, বউ নিয়ে আসলে চোখে একটু দেখাবে, মামি শাড়ির এখান থেকে একটুখানি দেখিয়ে দেবে, এটা ওটা একটু দেখিয়ে দেবে নাইটি ভেতর থেকে, তখনই আবার যদি মোহিত হয় তাহলে কিছু বলার নেই। আর ছেলেটি যদি পুরোপুরি সেই মেয়েটিকে, ভাগ্নেটি আর কি, পুরোপুরি যদি মেয়েটিকে ভালোবেসে, মেয়েটি যদি সেই কপাল থাকে যে পুরোপুরি এর থেকে সরিয়ে দেওয়া, তাহলে না এইসব ছেলেদের আবার মনে হয় এই মামির কথা মনে করে শুধু বমি আসবে। কিন্তু মামির কিন্তু আর রাস্তা নেই, মামি কিন্তু সারা জীবন ওই কচি মালকেই স্বপ্ন দেখবে। কারণ মামির তো বিভিন্ন জায়গায় মুখ মারলেও মামিকে তো সেভাবে আর কেউ নিচ্ছে না, বা মামির বয়স বাড়ছে, কেউ নেবেও না। ওই ভেড়া, ওই যে মানে যা হোক ওর সাথেই শুয়ে বসে থাকবে। কিন্তু মামির তো অনেক খিদে, মামির তো এসব দিয়ে হবে না। কী সব বলতে হচ্ছে বলো তো, কী সব বলতে হচ্ছে এদেরকে নিয়ে ভিডিও করতে গেলে, তাই না? যাই হোক, প্রচণ্ড নোংরামও চলছে। সেই পায়েলও তার সার্টিফিকেট দিতে আসছে বারবার করে। সে যদি অত সতী সাবিত্রী, দেখো কালকে ভিডিওটা আমি ওকে ট্যাগ করেছিলাম, ওকে নিশ্চয়ই অনেকে ট্যাগ করে না, হয়তো দুই থেকে একজন, কিন্তু আমার ভিডিও দেখে কোনো রেসপন্স বা কিছু কিন্তু দেয়নি। হয় ও সত্যি ভাইরাল কোনোভাবে হতে চাইছে, তার থেকেও বড় কথা ও কারোর চ্যানেল ভাইরাল করতে যাচ্ছে, সেটা ওর স্যান্ডি ভাই হতে পারে, তাকে আরও ভিউজ পাইয়ে দিতে হয়তো হচ্ছে। আর আমার ভিডিও যদি ট্যাগ করি নিশ্চয়ই সে দেখে থাকবে, তা দেখে থেকেও তার কিন্তু কোনো রকমের কোনো রেসপন্স নেই। কারণ আমাদের মতো ছোটো কি এটা, যাদের ভিউজ নেই, সেখানে এসে কমেন্ট করে তো আর ভাইরাল হওয়া যাবে না। বড় বড় চ্যানেলে বড় বড় জায়গায় কমেন্ট করলে ভাইরাল হবে। তো এটাই হচ্ছে কি কথা। তো কালকে গালাগালি কিস্তি মারার সসটা নাকি সরিয়ে দিয়েছে। একজন শুধু আমাকে বলেছে, আমার ভিউয়ার্স, মানে মেসেঞ্জারে সে কীভাবে ফেসবুকে হয়তো দেখে লিখেছে যে দিদি আপনাকে বলতে পারে, ছেলে আর মেয়ে যারা আছে তাকে বলেছে। তা কন্ট্রোভার্সি জোনে কার ছেলে আর মেয়ে একসাথে আছে ভাবতে বুঝলাম না, এটা হয়তো মেবি ফিতাকে বললেও বলতে পারে, আমাকে না। আমি খুবই নগণ্য, আর এই জন্যে আমি কাজ করি না, আর এরা আমার ভিডিও দেখেও না। আর আমি এদের দেখানোর মতো কিছু গ্রুপে জয়েন করা, বড় ক্রিয়েটারকে ধরার মতো কিছু কাজ করে থাকিনি। এরা তো বড় বড়দের সাথে মেলামেশা করে, তা আমার মনে হয় ওটা হলে হতে পারে হয়তো ফিতাকে বলেছে। কিন্তু ও যে ভাষা, যাকেই বলুক কি জঘন্য কাজ। তো প্রত্যেকেই সমান, এই বললাম তো, গুয়ের এপিট আর ওপিট প্রত্যেকে সমান। এক একটা জিনিস এখানে বসে ওয়াইটিটাকে পুরো মানে কি বলবো, আর ওই খানা বানিয়ে তুলেছে। এর নোংরামোর ভিউজ, আর ওই মানে ভিডিও, এর নোংরামোর ভয়েস। তো ঘোড়া মানে পিছিয়ে পড়ছে, কারণ ঘোড়ার ওই সব কেউ না ওর ভিউয়ার শুনতে চাইছে, না আদার্স কোনো ভিউয়ার শুনতে চাইছে। কারণ মন্দিরা সম্পর্কে সবাই জানে, যখন 3 বছর আগে হয়েছিল প্রচণ্ড কিউরিয়াসিটি ছিল, প্রচণ্ডভাবে এনজয় করেছে। এখন যে মন্দিরা আছে, মন্দিরার আর ওই দাঁত ফোকলা, ওটাকে নিয়ে কারোর কোনো ইন্টারেস্ট নেই। সবাই এটা জানতে চাইছে, মানে এটাও ইন্টারেস্ট না, এটা অ্যাকচুয়ালি জানতে চাইছে যে যেই মেয়ে রোজ দিন সকাল বিকাল দুপুর সবার চরিত্র নিয়ে চান করে, তার রিয়েলিটি তার মুখ থেকে জানতে চাইছে। জেনে তো সবাই গেছে, বিশ্বাসও করেছে, কিন্তু তার মুখ থেকে শুনতে চাইছে, যেটা সে বলেছে। আমি কখনোই ওয়াইটিতে বলবো না, বলি তো নি, কারণ সে জানে যে সে করেছে, কিন্তু বলতে পারছে না। তো যাই হোক, এইসব নোংরা মতো চলছেই। এইসব নিয়ে ভেবেছি যে আর হয়তো কথা আমি বলবো না, কারণ এত নোংরা ঘাটার জন্য এত ভিডিও দেখার প্রয়োজন হচ্ছে, বা কারটা সত্যি কারটা মিথ্যা সবাই সবার সার্টিফিকেট দিতে আসছে, যেখানে গ্রুপের প্রত্যেকে একশো এক জিনিস, একশো এক খিস্তিখোর মালখোর, সব এক একটা জিনিস। মালটা একটা মানে পরিবেশে হয়তো টুকটাক অনেকেই চাখে, অনেকেই দেখে, এবং ওই টাকিলা বা ওই ধরনের ড্রিঙ্কস, এগুলো বাইরে থেকে সমস্ত যেগুলো হয়তো আনে, যারা বাইরে থেকে আসে তারা এরকম নিয়ে আসে। আমার বাবাও যখন আসতো, বাবাকেও প্রচুর পরিমাণে লিস্ট ধরিয়ে দিত বিভিন্ন বন্ধুবান্ধব লোকজন, এটা আনবে, ওটা আনবে, সেটা আনবে, রিলেটিভসদের মধ্যেও কেউ। তো সেগুলো হতেই পারে। সেগুলো খেলে খাওয়া আর ওই খেয়ে মাতলামো নোংরামো করার মধ্যে তো তফাৎ আছে। যে যা হয়তো অনেক সময় পরিবেশ বজায় রেখে অনেকে খায়। যদিও আমি মনে করি যে খাওয়াটা জাস্ট একটা বাহানা। আমি মনে করি যেই খাক, যাই খাক, আনন্দ করার জন্য খাক, ফুর্তি খাওয়ার জন্য খাক, মনের দুঃখ খাওয়ার জন্য হোক, এগুলো জাস্ট একটা বাহানা লাগে নেশা করতে। আমি আবার কোনো নেশাই পছন্দ করি না। মা পান খেতো, মার সাথে অশান্তি লেগে যেত। বাবা বিড়ি খেতো, সিগারেট খেতো, বাবার সাথে সিগারেটটা ছাড়া পাওয়ার পরে এখানে এসে বিড়ি খেতো সমানে। আর বাইরে যখন বিড়ি নিয়ে যেত, সবাই নাকি বাবার থেকে চেয়ে নিয়ে যেত। তো সেগুলো নিয়ে অশান্তি করতাম, যেই নেশা করুক।
আমি পান খেতে একটু ভালোবাসি, কিন্তু ওই নেশা নয়, শুধু পাতা। আমার কোনো নেশা আমার একদম ভালো লাগে না। আমার মনে হয় নেশাটা করেই না নিজের ফ্রাস্ট্রেশনটা ঢাকার জন্য আর একটা বাহানার জন্য। তো শরীরেরও তো ক্ষতি করে, যারা করে শরীরেরও তো ক্ষতি করে। সেই সব জায়গা থেকে আমি ভীষণ হেলথ মিনিস্টার, ভীষণ শরীর কনসাস বলে আমি ওইটা একদম পছন্দ করি না যে কোনো নেশা হবে, পান খেলে দাঁত কালো হবে। এত সুন্দর দাঁতগুলো কালো হলে কেমন লাগবে বলো? কিন্তু যাই হোক, জাস্ট এবারে আসি পিয়াকে নিয়ে বেশি একটু রঙ্গ করে আজকে ভিডিওটা করবো। ওরে পিয়া রে, বাথরুম নিয়ে আজকে 3 থেকে 4 মাস ধরে ওরে বাথরুম। কালকে তো ক্যামেরা একেবারে ঢুকায় নিয়ে আগে সাক্কারে বাথরুমে। আমি তো অবাক হয়ে গেলাম। চান করে পিয়া টাওয়াল দিয়ে মুছতে মুছতে বাথরুম থেকে বেরোচ্ছে। হায় রে হায়, একে বলে আদাকলা, একে বলে আদাকলা। আর একটাই কথা, ওই একই জিনিস। একটা সাধারণ মেয়ে হয়ে একটা অসাধারণ কাজ, একটা সাধারণ মেয়ে। তুমি সাধারণ নও এখন, হতে পারো তুমি ওখানে আছো, যা যা তোমার ক্রিয়েটিভিটি দিয়ে হোক, এই করে হোক, সেই করে হোক, তুমি অনেকটা ভাইরাল এখন। আর তুমি সেই সাধারণ, তোমার আর 5টা জায়ের মতো সাধারণ গৃহবধূ তুমি নও। উফ, ভাবতেও অবাক লাগে। তো বেশ একটা পর একটা জিনিস কিনছে, ভালো লাগছে, অবশ্য করে ভালো লাগছে, খাটনির পয়সা। কিন্তু এই যে বলছো না প্রত্যেক মাসে মায়না আসে, আর আমি তো জানো প্রত্যেক মাসে টাকা আসলেই কিনি, বাচ্চাদের জন্য কিছু কিছু জমাই। আমার তো জমানো কোনো অর্থ নেই। আবার সেই এক কথা, কেন বলো পিয়া জমানো অর্থ তোমার নেই, এই কথাটা তুমি কেন বলো? তখনই আমি কিন্তু খুব ভাবি যে এটা তুমি কেন এই সমস্ত কথা বলো। তুমি সবাই তো জানে। দেখো এখনও কিন্তু এই যে ওয়াইটি ঘোড়া ভিক্ষা করেছে বা আদার্স যে যা ভিক্ষা করে, এই নাম উঠলে কিন্তু তোমার নামটা কিন্তু এখনও লিস্টে থাকে, কেউ কিন্তু ভুলে যায়নি। তাহলে তুমি সেই টাকাগুলো রেখেছো, তোমার কাছে কিছু নেই, নীল হয়ে গেছে, এটা যেন অপরাধ বলা যে তাহলে তুমি নিশ্চয়ই ফুর্তি করে জিনিস কিনে ওড়াচ্ছ। আর যদি বলো যে কিছু নেই, এটাও তোমার জন্য ভুল। যে তুমি একবারে বলো যে না আমার ছেলের জন্য গচ্ছিত আছে, এমন জায়গায় রেখেছো 10 বছরের জন্য, কেবিসি বা এনএসসি সব জায়গায় হয়তো রেখেছো যেগুলো আনব্রেকেবল। কিন্তু কেন বলো আমার কোনো টাকা নেই, গচ্ছিত নেই? জানি না ওই কথাগুলো তুমি বলবে না, কিন্তু এই কথাগুলো বলাটাও তোমার সাজে না যে আমার তো কিছু সেরকম নেই, কিছু না। কারণ আমরা সবাই জানি তোমার কাছে কি আছে না আছে। যাই হোক, এটা এখন ছাড়লাম। যেটা কথা হচ্ছে যে তোমার এই বাথরুমের ভিতরে গিয়ে ভিডিও করা, আর নিজেকে নিজেই বলছো কী সুন্দর না, কী সুন্দর না। ভিউয়ার্স তোমরা বলো কী সুন্দর না, ভিউয়ারদের বলতে দাও, সুন্দর কিনা বলতে তো দেবে। হ্যাঁ, খাট কিনেছো, খাটটা খারাপ হয়নি। আমি ওই আমার খড়দার বাড়িটা যখন কিনেছিলাম তখন আমি এরকমই একটা সুন্দর খাট, মানে ওই বক্স খাট, ওটাকে বলে বক্স খাট, তোমারটাকে নয় বলছি, ওই সোফা কামড়ে সোফাটাকে যে বার করে নেওয়া যায়, বেশ আবার সোফাটাকে বেশ ফোল্ড করে ঢুকিয়ে দেওয়া যায়, সেই খাটগুলো। আর এরকম বাঁশ ডিজাইনের আমারও খাটগুলো, যারা আমার খদ্দার বাড়িতে গিয়ে যখন আমি ভিডিও করি দেখতে পাওয়া, পিছনে ওইটা পড়ে আছে, আমার ভীষণ পছন্দের। মনে হয় কি টেনে টেনে ওই খাটটা এখানে নিয়ে আসি, তো সেটা তো সম্ভব না। মামা এখানে ডিস্টার্ব পড়ে না, সোনা ডিস্টার্ব পড়ে না। এই দেখো 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 দেখো, এই যে একটা না একটা আসবে এখানে, বুঝছো? যাও বাবা যাও পরে। তো খাটটা নিয়ে হাস্য তামাশা হচ্ছে। কি হাস্য তামাশা, কী বলছো? খাটটা কি? হ্যাঁ, খাটটা বক্স খাট, কোথায় খাটটাকে রাখবো? রং করনি, এখনই কি দরকার ছিল? এটা কি প্রমোশনের খাট? রং ফংগুলো হোক, ওই রং, হ্যাঁ বুঝলাম যে আগের খাটটা মেচর মেচর করে, এমন খাট শাশুড়ি দিলো 2 মাসও বোধ হয় টেকলো না। ছেলে হওয়ার পরে ছেলে স্বামী স্ত্রী ওখানে শুলে খাটটা নাড়াচাড়া করলে প্যাচর 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 করে খাটটা ভেঙে চলে চুরমার হয়ে গেল। তোমার শাশুড়িও যেরকম, কি মানে তোমাদের আমি বুঝে পাই না। টাকা ধরিয়ে দাও, বৌমা এনাও টাকা দিলাম, যে তুমি একটা তোমার মনের মতো কিছু কিনে নিও, বা তুমি যখন খাট কিনবে এই টাকাটাকে অ্যাডজাস্ট করো, ভালোবেসে দিলাম। তা না, একটা খাট, একটা বাটন রাখার র্যাক, টানতে 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 2 বউয়ের জন্য 2 জিনিস নিয়ে এসছে। মানে আচ্ছা আহাম্য, এমন খাট দিল বলো তো? যদি সত্যি প্যাচর প্যাচর করে আর ভেঙে যায়, পিয়ার আগের খাটটা যা কেচর কেচর করে এর থেকেও বেশি কেচর কেচর করে। আর সত্যি যদি একটু নড়লেই যদি খাটে প্যাঁক প্যাঁক আওয়াজ হয়, কীরকম বলো তো? বিচ্ছিরি লাগে না? আর তাছাড়া একটা ইনসিকিউর হতো, ওই যেভাবে ভেঙেছে দেখাচ্ছিলো বাইরে গিয়ে, 4 জনে মিলে যদি কোনোদিন ভেঙে পড়ে দিত। যদিও আমার এই খাট সম্পর্কে আমার সত্যি কোনো আইডিয়া নেই, আমি এখনও পর্যন্ত এরকম খাটে শুইনি, কখনো দেখিনি কারোর বাড়িতে। আমার খুব ইচ্ছা ছিল খদ্দার বাড়িতে একটা কিনবো, বর আচ্ছা করে দিয়েছে আমাকে, আচ্ছা করে দিয়েছে। কেন দিয়েছে, কি দিয়েছে, ওর এটা পছন্দ না, আমার একটু লোককে দেখে একটু ইচ্ছা ছিল। হ্যাঁ, ছোটো সিঙ্গেল একটা যদি এরকম হয়, বলছে মাথা খারাপ নাকি তোমার? হ্যাঁ, এগুলো কেনার থেকে না কেনা ভালো। তা সবাই তো আর একরকম না, অনেকে আরও দামি দামি 1 লাখ 1.5 লাখের খাটও হয়, তাই না? হয় নাকি? খুবই হয়। তো ও খাটটাকে সমানে বলে যাচ্ছে বক্স খাট, বক্স খাট, বক্স খাট। ওর মাথায় কি কিচ্ছু নেই? দোকানে গেছে, দোকানে কি বক্স খাট বলেছে? দোকানে কি বক্স খাট বলেছে? ও বলছে হ্যাঁ যে এটা হাইড্রোলিক বক্স খাট। তা বক্স নেই, নিচে প্লাই নেই। একটা মানুষ কিনে একটা বক্স খাটে কত কাজ বলো তো, কত জিনিস ঘরে রাখা যায়। প্লাস আমি যেগুলো বললাম যে সোফা কামের যেগুলো ড্রয়ারের মতো, সোফাটাকে পুরো বার করে নেওয়া যায়, 3 ফোল্ড হয়ে একদম সিঙ্গেল খাট হয়ে যায়। খদ্দার বাড়িতে যখন না থাকি তখন একদম ওটাকে ঠেলে
একদম সিঙ্গেল খাট করে দিয়ে চলে আসি। কত সুন্দর না হয়, ঘরটা পুরো খোলামেলা হয়ে থাকে। তো পিয়া তো ওটা করতে পারে, তাহলে সারাটা দিন যদি মনে নাও করে বা বাড়িতে কোনো অনুষ্ঠান হলো তখন ওই খাটটাকে ঠেলে ঢুকিয়ে রাখলাম, তাই না? তো কিনলে ওই খাট কিনতে পারতো, হ্যাঁ, যখন না থাকতো খাট সোফার মতো হয়ে যেত, সেটা না দরকার নেই, একটা এমনি এমনি বক্স খাটই কিনতে পারতো। কত সুন্দর সুন্দর বক্স খাট আছে ডিজাইন, এবং বক্সের ভিতরে পুরো একটা সংসার ঢুকিয়ে রাখা যায় বলো। কী কুক্ষণে ওই খোলা খাট কিনলো, কি না পয়সা নেই না কী নিয়ে আমি জানি না। এই খাটটাও যথেষ্ট দাম দিয়ে কিনেছে, ওই খাটেরও দাম নিশ্চয়ই 60,000 70,000 আরও বেশি পড়তো। একটা সুন্দর খাটই তো কিনতো, না হয় দুদিন পরে কিনতো, এখানে না হয় কোনো রকম চালিয়ে দিত একটা চৌকি ফৌকি যা হোক যা আছে তাই দিয়ে। জানি না আমি চৌকির দাম ফাম কত হয়, ছোটো ঘরে ওদের বোধহয় একটা আছে না, হ্যাঁ। তা ওকে যেটা বলার, ও বলে যাচ্ছে সমানে ভিডিওতে কী সুন্দর বক্স খাট, এই দেখো বক্স খাট, আর পুরো খাটটাকে সেট করা নিয়ে পুরো ভিডিওটা, এই ভিডিও দেখতে সত্যিই ভালো লাগে না, আনন্দ হয়, সব হয়, ঠিক আছে, কিন্তু বলো কী সুন্দর না, দেখো কী সুন্দর না, এক তো পর্দা দু কালারের দুই দেখো তোমারই রিলেটিভ ওই মমতাদি, হ্যাঁ, তোমার যে পয়সা তার থেকে হয়তো ওনার একটু কমই আছে, তুমি যে পয়সা আলা, তুমি যে বড় লোক, কিন্তু রুচিখানা দেখেছো কত সুন্দরভাবে তার ঘরটাকে টিপটপ করে সাজিয়ে রাখছে। আর তোমার একটা পর্দার কত দাম হতে পারে বলো, পার পর্দা, হ্যাঁ, তুমি যে তোমার যে লম্বা পর্দা, পার পর্দা যদি তুমি মিনিমামও কেনো একটা 400, এক একটা 400 করে হয়, সেখানে তোমার দুটো আর এদিকে দুটো 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 4টে কিনলে মোটামুটি হয়ে যাবে তোমার ঘরে। আমি যাইনি, দূর থেকে যা বুঝি, এই কী, হ্যাঁ, হিন্দুস্তান পাকিস্তান করে রেখে দিয়েছো, একটা এই পর্দা একটা ওই পর্দা, যখন ভিডিও করো কীভাবে কী পদ লাগে দেখতে, যে পর্দাটা ভালো ওই পর্দারই সিমিলার কালারের একটা পর্দা এনে রাখো, তাই না? যখন রং হবে তখন তো ওগুলো খুলে তুমি প্যাকিং করে রেখেই দেবে। খাটের ব্যাপারে আমার তো অত্যাধিক আশ্চর্য লাগলো, আমার তো একদম উচিত ছিল ওর একটা ভালো বক্স খাট কেনা। সে যাই হোক, ও বুঝেছে, ও তো সবটাতে হটকারি, এখনই কিনবো, এখনই ওই করবো, দুদিন পরে মুখ তুবড়ে পড়বো, এর থেকে ও আর ওর বর আর বেরোতে পারছে না, সত্যি মানে অবাক কাণ্ড এদের দেখি, তাই আমি, হ্যাঁ, তা এত কেউ পয়সা খরচা করছে এদিক সেদিক, কিন্তু গ্যাস কানেকশান নেওয়ার কোনো চিন্তা ভাবনা নেই। নিয়েছো গ্যাস কানেকশান? আর ওদের গ্রামে সবাই কী করছে জানি না, এটা কি করতেই হয়, সবাইকে পার্টি করতে হয় গ্রামের দিকে, আমার ঠিক মনে নেই। তাই যে রুলিং পার্টি এখন চলছে, তারা জিতেছে বলে সবাই আবির খেললো, সবাই ভিডিও দিল, মানে এখানে কোনো রেস্ট্রিকশান নেই ওদের, যে এরকম খোলা জানা গেল যে ওরা পুরো ওই পার্টিকে সাপোর্ট করে, এরকম সোশ্যাল মিডিয়াতে। আমি জানি না ভাই, আমাদের তো এইসব যোগাযোগ নেই, আমার একটু ভয়ও করে, আবার এই ব্যাপারটা নিয়ে আমার একটু অ্যালার্জি আছে। তো আগে আগে কি ওরা এই পার্টি ছিল তাও জানি না, ওর বর তো একবার ভোটে দাঁড়িয়েছিল, হেরেও ছিল। তা দেখলাম যে সবাই বেশ আবির মেখে গ্রাম শুদ্ধ নাচানাচি, আর সবাই কী বলছে, ওদের শেফালি বললো একটু মজা করছি, একটু এই করছি, আর একদিন পরে বেশ মজা লাগছে। সত্যি কি এটা খুব মজা করার, মানে মহিলাদের দেখছি উড়ে বাপ, সে মানে কি নাচ নাচছে গো, এরা মনে হয় একটা উৎসব পেলেই হয় না কি, আমি ঠিক জানি না, এটা কী নাচ নাচছে সব শুদ্ধ মিলে, সবার ভিডিওতে দেখছি ওই একই। প্রথমে আমি থাম্বনেলে দেখে ভাবতাম যে আবার কি হলো, কিছু হয়তো ওদের পুজো টুজো কিছু থাকতে পারে, গ্রামের থেকে তো হয় বিভিন্ন রকমের পুজো। দেখলাম না, ভোটে জেতার যে বিজয় মিছিল তাই নিয়ে সবাই মিলে সবাই গেছে, মানে এটা কি যেতে হয় বাধ্যতামূলক কিছু ফেসিলিটি পাওয়ার জন্য, হয়তো তাই, গ্রামে থাকতে গেলে অনেক কিছু তো করতে হয় যেটা শহরে না করলেও হয়, তো কিছু ফেসিলিটি পাওয়ার জন্য বলো বা চলতে হয় একটু তেল দিয়ে দিয়ে, যে পার্টি আসুক মনে হয়, আমি ঠিক জানি না এটা। তো পিয়াও সেখানে গেল, ছন্দাও গেছে দেখছি, সব ঠিক আছে, কিন্তু পিয়ার এই বাথরুমে ক্যামেরা নিয়ে ঢুকে যাওয়াটা ব্যাপারটা ভীষণ অড লাগছে। এখন তো শুনছি বাইক কিনবে, একটা বড় ক্যামেরা কিনলো, আর ওর টাইটেল দেখে আমি চট করে যাই না, কারণ ও অনেক সময় ভীষণ মিথ্যে কথা লেখে টাইটেলে, ও ভীষণ মিথ্যে কথা লেখে। তার খাটটা দেখে ভালো মিথ্যে কথা লেখে নি তো, দুদিন ধরে খাটের কন্টেন্ট, তারপরে দেখলাম না, হ্যাঁ খাট কিনেছে। তার আগে ওয়াশিং মেশিনও নিয়েও আমি ভেবেছিলাম যে দেখো, আবার দোকানে গিয়ে দেখেছি নাকি, তারপরে দেখলাম না, মেশিন হয়ে এসছে। কিন্তু বলছে এত সুখ কি সইবে, টাকাগুলো যেভাবে দেখাচ্ছে, এবার বলবে অন্য লোকেরা নজর দিচ্ছে, নিজেই নিজের নজর ঘোরাচ্ছে অতগুলো টাকা নিয়ে, দেখো কত টাকা। এটা কি ওয়াইটি থেকে তোমাদের রেকমেন্ড করতে বলে না কি বলো তো? এটা আমি কানে একবার শুনেছিলাম, যা না পায় তার থেকে 3 গুণ এরকম দেখাতে হয় এদের, যেহেতু এরা ওয়াইটিতে বড় ব্লগার হিসেবে কাজ করছে। আমি ঠিক বলতে পারবো না কী রুলস আছে, কী এদের সাথে কন্ট্যাক্ট আছে। তো যাই হোক, টুকটাক অনেক কিছুই কিনছে, কিন্তু এটা একটু অড লাগে আমার, বাথরুমের ভিতরে ক্যামেরা নিয়ে যাওয়া, যতই হোক পরিষ্কার হোক হোক, বাথরুম তো বাথরুমই, সেখানে তুমি যেভাবেই রাখো, হ্যাঁ বলছে বাথরুমের পাশে মেশিন রাখা, এই জিনিসটা আমি একদম পছন্দ করি না। এই মন্দিরাও রাখে বাথরুমের মধ্যে ওয়াশিং মেশিন, এক তো জল ছিটে ছিটে তার বডিটা নষ্ট হবেই, আর আমার যেন কেমন একটা লাগে। যদিও পিয়াতে তো অনেক জায়গা, আর নিশ্চয়ই মেশিনের তলায় চাকাও আছে, তো বারান্দায় রাখতে পারতো, ঠেলে কাঁচা হয়ে গেলে আবার বারান্দা থেকে ওটা বাইরে বার করে দিত, তাই না বলো? আমার তো তাই মনে হয়, বেশ বারান্দায় বা ব্যালকনিতেই থাকবে মেশিন, কাঁচা হবে, যেরকম যার পজিশন। কিন্তু বাথরুমে রাখাটা আমার যেন কেমন একদম সাপোর্ট হয় না। আবার রাখবি তো রাখ, আবার ওই হাগার পাশে,
কোমোট হোক আর যাই হোক, বাজে কথা বলে ফেললাম, কোমোটের পাশে বলছে যে অনেকটা ডিস্টেন্স, ভালো না, রুচিটা ভালো লাগছে না আমার। বাথরুমের ডিজাইনটা আমার যে বিশাল কিছু ভালো লাগছে তা না, নিজেই বলে যাচ্ছে কী সুন্দর হয়েছে না, কী সুন্দর হয়েছে না, বেসিনটা সত্যি ভালো হয়েছে। কিন্তু এখন জানো তো, আমিও তো আমার একটা বাথরুম, আমার এবাড়ির একটা বাথরুম খুব সুন্দর করে বানিয়েছি, মানে মনের মতো করে। আগেরটা তো ছিল একদম সেই কোন আদ্যিকালের মতো, মানে আদ্যিকালের মতো মানে শ্বশুরমশাই চোখটা খুব মডার্ন ছিল, কিছুটা ঠিকঠাক করেছিল, সাদা মার্বেল ছিল, আমি এখন সেটাকে ব্রাউন করে পুরো করে দিয়েছি। আর টপ আপ যে আছে এখন, মানে বেসিনের উপর জাস্ট ইয়েটা রেখে দিতে হয়, তোমার স্ল্যাবের উপর জাস্ট বেসিনটা রেখে দেওয়া। হোটেলে গিয়ে দেখেছি, আমি ওই ধরনেরই করেছি। তা ওইগুলো এখন ভীষণভাবে সবাই করছে। ওর তো একটা বড় বাথরুম, ও জিনিসটা করলেও ভালো হতো। বাইরের বেসিনটা ভালো হয়েছে। যাই হোক, সবশেষে বলবো যে সুখে থাকো, ভালো থাকো। এই যে চান করে বেরোচ্ছ, বৃষ্টি আসলে বুঝবে বাইরে যেতে হচ্ছে না, খুব ভালো। দুহাত ভরে সত্যি কারোর ভালো থাকলে আশীর্বাদ করি। অবশ্যই ভিউয়ারদের জন্য বটে, তুমি নিজেও খেটেছো, পরিবার বেচো আর যাই বেচো সেটাও বেঁচেছো, যেমন খেটেছো। সবার আগে ভাইরাল যখন হয়েছো তুমি খেটেছো, এবং আনপ্যারালাল যে বিয়ের ভিডিও ভাইরাল, টিনের ঘরের ভিডিওটা ভাইরাল, খেটেছো। ভালো থেকো, 2 বাচ্চা নিয়ে অবশ্য করে সুস্থ থেকো, এটাই বলবো। উন্নতি হোক, আরও ফুলে ফেঁপে ওঠো। তার সঙ্গে এই মাথার ক্যারাপ স্ক্রুগুলোকে টাইট করে রেখে দিও, ঠিক আছে? এইটুকুই বলা ভিডিওতে। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্য করে কমেন্ট সেকশনে একটা কমেন্ট করে যেও। টাটা।